আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমি পিডি স্যার। আজ আমি তোমাদের সঙ্গে এই শিক্ষাতীর্থে ব্যাকরণের সহজ পাঠের পাঠশালায় এসে উপস্থিত হয়েছি। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো কর্তৃকারক। ঠিক আছে, প্রথমেই আমাদেরকে জানতে হবে কর্তৃকারক কাকে বলে। ঠিক আছে, দেখো, কর্তৃকারক হলো কর্তার সঙ্গে ক্রিয়ার যে অন্বয় বা সম্পর্ক প্রকাশ পায় তাকেই বলে কর্তৃকারক। ঠিক আছে, কর্তার সঙ্গে ক্রিয়ার যে অন্বয় বা সম্পর্ক প্রকাশ পায় তাকেই বলা হয় কর্তৃকারক। ঠিক আছে, তাকে বলা হয় কর্তৃকারক। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে কয়েকটা আমরা উদাহরণ দিই, বা আমরা যদি বলি যে এর শ্রেণী বিভাগ কি, শ্রেণী বিভাগগুলোর মধ্যে আমরা যদি আসি তাহলে আমরা বুঝতে পারবো। আগে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখো, কর্তৃকারকে শূন্য বিভক্তি। ঠিক আছে, দেখো, কর্তৃকারকের শূন্য বিভক্তি। দেখো, আগে শূন্য বিভক্তি জিনিসটা আমরা বুঝে নিই। শূন্য বিভক্তি জিনিসটা কি? যখন কোনো শব্দ বা ধাতুর পর কোনো বিভক্তি যুক্ত হয় না তাকেই বলা হয় শূন্য বিভক্তি। যেমন গরু ঘাস খায়, গরু, ওর সঙ্গে কোনো বিভক্তি নেই। ঠিক আছে, ঘোড়ায় গাড়ি টানে, গাড়ি, গাড়ি, ওখানে কোনো বিভক্তি নেই। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? যখন কোনো শব্দ বা ধাতুর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত থাকে না তখন তা কোনো শূন্য বিভক্তি। এই শূন্য বিভক্তিকে অনেক সময় অবিভক্তি বলেও প্রকাশ করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এই যে শূন্য বিভক্তি, উদাহরণ কি হবে? গরু ঘাস খায়। ঠিক আছে, এখানে গরু। তো কর্তৃকারক চেনার একটা উপায় আছে। উপায়টা কি? ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে সেটাই হচ্ছে কর্তৃকারক। যেমন কে, কে ঘাস খায়? গরু। ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? কে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর আসে সেটাই হচ্ছে কর্তৃকারক। এবার দেখো, তাহলে কর্তৃকারকের শূন্য বিভক্তি হলো। এবার দেখো, কর্তৃকারকে কর্তৃকারকে এ বিভক্তি কি হবে? ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। এখানে দেখো, এই পাগলে আর ছাগলে, এখানে দেখো এ বিভক্তি। ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসছে সেটা হচ্ছে কর্তৃ। দেখো, ছাগলে, এখানে পাগলে। কে কিনা বলে? পাগলে। কে কিনা খায়? ছাগলে। ঠিক আছে, তাহলে এটা হলো কর্তৃ। এবার দেখো, কর্তৃকারকে তে বিভক্তি কি হবে?
বুলবুলিতে ধান খেয়েছে। হয়েছে কেন? বুলবুলিতে কে ধান খেয়েছে? বুলবুলিতে। ঠিক আছে, এবার দেখো কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি। ঠিক আছে, যেমন ঘোড়ায় গাড়ি টানে। এখানে কে গাড়ি টানে? ঘোড়া। ঠিক আছে, তাহলে কর্তৃকারকে অন্তস্থ বিভক্তি। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো, এবার কর্তৃকারকের শ্রেণী বিভাগ। ঠিক আছে, এবার কর্তৃকারকের শ্রেণী বিভাগ। দেখো, এক নম্বর হলো প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা কাকে বলে? দেখো, বাক্যের যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায়। আবার বলছি, দেখো, বাক্যের যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তাকে হলো প্রযোজক কর্তা। যেমন মা শিশুকে চাঁদ দেখায়। ঠিক আছে, তাহলে এখানে মা হলো প্রযোজক কর্তা, মূল কাজটা করছে শিশু। ঠিক আছে, কিন্তু মা নিজে কাজ করছে না। ঠিক আছে, ওর মা যখন অন্যকে দিয়ে কাজ, শিশুকে দিয়ে কাজ করাচ্ছে, অর্থাৎ কর্তা যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন সেটা হবে প্রযোজক কর্তা। তাহলে মা হলো প্রযোজক কর্তা। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো প্রযোজ্য কর্তা। যে কর্তা অন্যের প্রেরণায় কাজ করে তাকে বলে প্রযোজ্য কর্তা। ঠিক আছে, যে কর্তা অন্যের প্রেরণায় বা প্রযোজনায় কাজ করে, যেমন বাবা ছেলেকে হাসাচ্ছেন। তার ছেলেকে। ঠিক আছে, বাবা ছেলেকে হাসাচ্ছেন, মূল কাজটা করছে ছেলে, বাবার প্রয়োজনে। যেমন শিক্ষক মশাই ছাত্রকে অঙ্ক কষান, ছাত্রকে হবে। ঠিক আছে, শিক্ষক মশাইয়ের প্রযোজনায় বা সাহায্যে ছাত্র অঙ্ক কষছে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা হলো প্রযোজ্য কর্তা। ঠিক আছে, অর্থাৎ অন্যের প্রেরণায় এই কর্তা কাজ করছে। ঠিক আছে, এবার দেখো এবার হলো নিরপেক্ষ কর্তা। নিরপেক্ষ কর্তা বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়া থাকলে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়া থাকলে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা। ঠিক আছে, যেমন দেখো সূর্য উঠলে পদ্ম ফোটে।
এখানে দেখো অসমাপিকা ক্রিয়া হচ্ছে উঠলে তার কর্তা হচ্ছে সূর্য, ঠিক আছে। তাহলে এখানে নিরপেক্ষ কর্তা হলো সূর্য, ব্যাপারটা বোঝা গেছে। উঠলেটা অসমাপিকা ক্রিয়া, তার কর্তা হচ্ছে সূর্য। আমরা ডেফিনেশনে কি বলেছি, যখন বাক্যে কোনো অসমাপিকা ক্রিয়া থাকে সেই অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা, ঠিক আছে। এই অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো সূর্য, তাহলে এই সূর্যটা হলো নিরপেক্ষ কর্তা, ঠিক আছে। এবার দেখো, এবার ব্যতিহার কর্তা। বাক্যে একাধিক কর্তা যদি একই রকম ক্রিয়া করে, বাক্যে একাধিক কর্তা একই রকম ক্রিয়া করলে সেই কর্তাকে বলা হবে ব্যতিহার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, রাজায় রাজায় ওই যে রাজায় রাজায় একই রকম ক্রিয়া করছে এই কর্তারা, ঠিক আছে। এবং মায়ে ঝিয়ে ঝগড়া করে, মায়ে ঝিয়ে, সেটা হবে ব্যতিহার কর্তা, ঠিক আছে। এবার দেখো সহযোগী কর্তা। বাক্যে বিরুদ্ধ কর্তাদের উপস্থিতি থাকলে তাদের মধ্যে যদি সহযোগিতার ভাব প্রকাশ পায়, আবার বলছি দেখো, বাক্যে বিরুদ্ধ কর্তার উপস্থিতি থাকলে তাদের মধ্যে যদি সহযোগিতার ভাব প্রকাশ পায় তাকে বলা হবে সহযোগী কর্তা, ঠিক আছে। যেমন রামবাবু দাপটে রামবাবুর দাপটে বাঘে বলদে এক ঘাটে জল খায়। এখানে বাঘে বলদে, বাঘ আর বলদ কখনোই এক ঘাটে জল খাবে না, অর্থাৎ পরস্পরের মধ্যে শত্রুতা, ঠিক আছে। কিন্তু রামবাবুর দাপটে বাঘে বলদ এক ঘাটে জল খাচ্ছে, অর্থাৎ সহযোগিতার ভাব, ঠিক আছে। এই কর্তাকে বলছে সহযোগী কর্তা, ঠিক আছে। এবার দেখো সমধাতুজ কর্তা। দেখো বাক্যে যে কর্তা এই একই ধাতু নিষ্পন্ন যদি কর্তা হয়, কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় সেই কর্তাকে বলা হয় সমধাতুজ কর্তা। কর্তা এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে নিষ্পন্ন হয় তাকে বলা হবে সমধাতুজ কর্তা, ঠিক আছে। দেখো খেলোয়াড় খেলছে, এখানে খেলোয়াড় এটা হলো সমধাতুজ কর্তা। খেলোয়াড় খেলছে, দেখো খেলোয়াড় আর খেলছে, এটা খেলছে একটা ক্রিয়াপদ, ঠিক আছে। তাহলে এটা কর্তা, কর্তার ক্রিয়া দুটোই একই ধাতু, অর্থাৎ দুটোই খল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, ঠিক আছে। দুটোই খল ধাতু, ধাতুটা হয়েছে খল, খল ধাতু থেকে নিষ্পন্ন হয়েছে এই ধাতু। কর্তা আর ক্রিয়া একই ধাতু থেকে নিষ্পন্ন হলে তাকে বলা হচ্ছে সমধাতুজ কর্তা।
খেলোয়াড় খেলছে, গায়ক গাইছে, ঠিক আছে, এগুলো সব হচ্ছে সমধাতুজ কর্তা, ঠিক আছে। এবার দেখো উহ্য কর্তা। যখন কোনো বাক্যের মধ্যে যদি কর্তার উল্লেখ না থাকে, ঠিক আছে, কর্তা যদি উহ্য থাকে তাকে বলা হয় উহ্য কর্তা, ঠিক আছে, কর্তার উল্লেখ থাকবে না। যেমন খাটি আর খাই, খাটি আর খাই, এখানে কর্তার কোনো উল্লেখ নেই, তাহলে এখানে কর্তা খাটি আর খাই মানে এখানে আমি, আমি এই কর্তাটি উহ্য, ওই যে এই কর্তাটা উহ্য, ঠিক আছে, সেই জন্য এটা বলা হচ্ছে উহ্য কর্তা, ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে। এবার দেখো বাক্যাংশ কর্তা। বাক্যাংশ কর্তা যখন কোনো বাক্যের কিছুটা অংশ কর্তা হিসাবে ব্যবহৃত হয় তখন তাকে বলা হয় বাক্যাংশ কর্তা। যেমন ভয় কারে কয় নেই কো জানা, বুঝে, ভয় কারে কয় নেই কো জানা, বুঝে, এখানে দেখো এই ভয় কারে কয়, বুঝে, এটা হলো বাক্যাংশ কর্তা, বুঝে, এটা হলো বাক্যাংশ কর্তা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেছে। আমরা আজকে এই কর্তৃকারক সম্পর্কে আমরা আলোচনা করলাম। পরের ভিডিওতে আমরা কারকের অন্য শ্রেণী বিভাগগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে।